কলকাতা বইমেলায় ফিতে কেটে দূরে কোথাও পাবলিকেশনের দ্বার উদ্ঘাটন করলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার। এদিন সন্ধ্যায় দূরে কোথাও পাবলিকেশনের প্রকাশক অরিন্দম ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে ফিতে কেটে স্টলের আনুষ্ঠানিক সূচনা করেন অনুপম হালদার। তিনি জানান, ডিজিটাল যুগেও ছাপানো বইয়ের হাতছানি উপেক্ষা করা যায় না। এই টানই বইপ্রেমীদের নিয়ে আসে বইমেলায়। দূরে কোথাও পাবলিকেশনের প্রকাশক অরিন্দম ভট্টাচার্য যদিও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, 2018 সাল থেকে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছি। কলকাতা বইমেলা উপলক্ষে আমরা এবছর নতুন 11টি বই প্রকাশ করেছি। এখনো পর্যন্ত আমরা মোট 62টি বই প্রকাশ করতে পেরেছি। পোকাদের জন্য বইমেলা সেটা অনেক আগের কনসেপ্ট। আজকের কনসেপ্ট আমার মতে ব্যক্তিগত অভিমত যে যারা বই পড়ে না তাদেরকে বই পড়ার দিকে আরো বেশি করে টেনে আনার জন্য এই বইমেলা 47তম আন্তর্জাতিক বইমেলাকে উৎসর্গ করা উচিত। কারণ আজকে টেকনোলজির যুগ, সেই টেকনোলজির যুগে একটা টেক স্যাভি বাচ্চা বা তরুণ তারা বলতেই পারে যে আমরা তো নেটেই বইগুলো পেয়ে যাচ্ছি, তাহলে এত বড় বই মেলার কি প্রয়োজন। পুলিৎজার পুরস্কার প্রাপ্ত এক বড় সায়েন্টিস্ট রিসেন্ট দেখিয়েছেন যে বই টেকনোলজির মাধ্যমে আমরা পড়ি ট্যাব বা কম্পিউটারে, সেই বইয়েরকে অ্যানালিসিস করার ক্ষমতা বা সেই বইয়ের জিনিসকে মনে রাখার ক্ষমতার থেকে যে বই আমরা হাতে কলমে পড়ি সেই বইয়ের 20 থেকে 30% ফ্লো টেকনোলজি পড়ার বইয়ের দিক থেকে। তাহলে এটা কেন? আমাদের মগজ, আমাদের ব্রেন বহু বছরের মিউটেশনের ফল। আমরা প্রাচীন হাজার হাজার বছরের পুঁথি থেকে শুরু করে যেভাবে পড়তে অভ্যস্ত আমাদের ব্রেন সেইভাবে অভ্যস্ত। হয়তো আজ থেকে 1000 বছর পরে, আজ থেকে 500 বছর পরে হয়তো আমাদের ব্রেন সেই টেকনোলজির জায়গায় পৌঁছাবে, কিন্তু এখনো আমাদের বইয়ের পড়ে মনে রাখার ক্ষমতা, ভালো লাগার ক্ষমতা, ভালোবাসার ক্ষমতা অনেক গুণ বেশি। আর সব থেকে বড় কথা, এই বইমেলায় একসাথে 16 থেকে 17টা দেশে পাবলিকেশন তাদের নিজস্ব ভালো ভালো সমস্ত সম্ভারগুলোকে নিয়ে আমাদের সামনে তুলে ধরে। একসাথে এতগুলো মূল্যবান রত্ন, বইয়ের রত্নকে দেখতে পাওয়ার সুযোগ বাঙালির আন্তর্জাতিক বইমেলা উৎসব, যেটা দুর্গাপুজোর উৎসবের মতোই আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। আমরা কিছু না হলেও এসে দাঁড়িয়ে থাকি একটা স্টলের সামনে, ভেতরে অতগুলো বই দেখা যাচ্ছে, নিজের স্মৃতির সেই জায়গায় এসে ধাক্কা দেয়। আমি ছোটবেলায় হয়তো বাবা মা, কাকা, মামা, বন্ধুদের সঙ্গে আসতাম, কিন্তু সেখানে ধুলো উঠতো এবং সেই ধুলোর গন্ধে এক পোটলা বই নিয়ে আমরা বাড়ি যেতাম। আজকে কংক্রিটের জঙ্গলে স্থানান্তরিত হয়েছে বইমেলা, কিন্তু তার সেই পুরনো স্মৃতিকে এখনো ভুলতে পারিনি। অতএব আমাদের এই বইমেলাতে আমাদের আরো বেশি করে উৎসাহ প্রদান করা উচিত, আরো বেশি করে আসা উচিত, এবং যারা বই পড়ো না তারা না পড়লেও আসো। এই ফিলিংসটা তোমরা নিয়ে বাড়ি যাবে এবং আশা করি পরের বছর বইটা কিনে